আমার জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, সুবহান শব্দের অর্থ পবিত্র। সুবহানাল্লাযী আসরা, উসরিয়া সে মুশতাক, যাহা রাত্রে সবরকে বলা হয়। সুবহানাল্লাযী আসরা বিয়াবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন হারেম শরীফ হইতে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে ৭ আসমান, ৮০,০০০ আলম, ৭০,০০০ নূরের পর্দা অতিক্রম করে বিনা পর্দায় আল্লাহর বন্ধুরে দিদারে করাইছে। সুবহানাল্লাহ। এবার আমি আমার জ্ঞানী গুণী ভাই বাবার কাছে জানতে চাই, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? আসমান জমিনের মালিক কে? সোফা বানাইছে কে? এই যে একটা মিস্ত্রি বানাইছে সোফা। এখন মিস্ত্রি কইতের বলি যে মিস্ত্রি কইতের বলি যে এই সোফাটা আমার, তারে মজুরি দিছে। এটার একটা গৃহস্থ আছে, একটা মালিক আছে। মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন মালিকও আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ। আমাদের দুনিয়া জিনিস বানাইছে একজনের মালিকানা আরেকজন, ঠিক? কিন্তু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের বানাইছে আল্লাহ, মালিকও আমার আল্লাহ। জোরে সোরে বল সুবহানাল্লাহ। এই মর্মে আসমানের জমিনের দিকে নজর কইরা অহংকার সহিত ডাক দিয়ে, জমিন তোর ইজ্জত কম। জমিন কো কেমনে? তোরে আল্লাহ নিচে রাখছে, আমি আসমানের উপরে রাখছি, এই জন্য আমার ইজ্জত বেশি। শুধু তাই নয়, জমিন রে তুই নজর করে দেখ, আমার আসমানের মধ্যে আল্লাহ চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অসংখ্য তারকা দিয়ে আল্লাহ আমার আসমানে সাজাইছে, এই জন্য তোর সে আমার ইজ্জত সম্মান বেশি। জমিনে একটা ডাক দিয়ে কয়, আসমান মানতে পারি না। কয় কেন মানতে পারো না? কয় তোর মধ্যে আল্লাহ চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অসংখ্য তারকা রাখছে, তোরে আল্লাহ উপরে রাখছে, মানলাম। কিন্তু আমার জমিনের মধ্যে আমার আল্লাহ পুকুর, নদী, নালা, খাল, বিল, সাগর, উপসাগর, জীব জন্তু দিয়ে আল্লাহ আমার জমিন রে সাজাইছে। সুবহানাল্লাহ। এই জন্য তোর সে আমি জমিনের ইজ্জত বেশি। আসমানে কয় মানি না, জমিনে কয় কেন মানুষ না? আসমান ডাক দিয়ে কয়, জমিন রে তোর মধ্যে আল্লাহ পুকুর, নদী, নালা, খাল, বিল, সাগর, উপসাগর, জীব জন্তু, গাছপালা দিয়ে আল্লাহ তোর জমিনে সাজাইছে। তুই জমিন জানিয়া ল, আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানের মধ্যে বেকস্ত নির্মাণ কইরা রাখছে। সুবহানাল্লাহ। আসমানের কথা শুনিয়া জমিন এবার ডাক দিয়ে, আসমান এত অহংকার করো না, তকাব্বুরি করো না, তোর মধ্যে আল্লাহ ব্যবস্থা রাখিয়া দিয়েছে। আমার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত, তোর ব্যবস্থার মেহমান আল্লাহ মানুষের আমার জমিনে রাইখা দিয়েছে। জমিনে ডাক দিয়ে, আসমান এত অহংকার করস কেন? তোর আসমানের ব্যবস্থার মধ্যে যদি আমার মানব জাত না যায়, না যায়, এটা সারা বাড়ি তোর আরো খারাপ কথা। এত সুন্দর স্টেজ, আজকে কি স্টেজের ইজ্জত বেশি না মেহমানের ইজ্জত বেশি? যদি মেহমানের তুমি স্টেজের ইজ্জত বেশি হতো, তাহলে আজকে সোফা মেহমানের মাথার উপরে থাকতো। কেমনে বলবে? এতে বোঝা গেল স্টেজ করছে, হ্যান্ডেল করছে মেহমানের জন্য। জোরে সোরে বল সুবহানাল্লাহ। তো জমিনে কয়, আসমানে তো অহংকার করস কা? তোর মধ্যে আল্লাহ ব্যবস্থা রাখছে, ব্যবস্থা আল্লাহ গলা দিত না, মাথা দিত না। তোর ব্যবস্থার মেহমান আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ জাত, মানব জাত আল্লাহ আমার জমিনের মধ্যে রাখছে। আমার মানব জাত যদি তোর ব্যবস্থার মধ্যে না যায়, এটা সারা বাড়ি তোমার খারাপ কথা কয়। সারা বাড়ি চিনেননি? যে বাড়ির মধ্যে মানুষ বসবাস করে এটারে সারা বাড়ি কয়। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, এবার আসমানে ডাক দিয়ে জানলাম তোর মধ্যে আল্লাহ আশরাফুল মাখলুকাত ব্যবস্থার মেহমান রাখিয়ে দিছে, জানলাম এই জমিন এরপরও আমার ইজ্জত বেশি। জমিনে কয় কেমনে? বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানের মধ্যে আমার আল্লাহ বাইতুল মামুর নির্মাণ কইরা রাখছে। সুবহানাল্লাহ। যে বাইতুল মামুরের মধ্যে ফজরে ৭০,০০০ ফেরেশতা ঢুকে, মাগরিবের আগে আগে বাইর হয়ে যায়, মাগরিবের পরে আবার ৭০,০০০ ফেরেশতা ঢুকে, ফজরের আগে আগে বাইর হয়ে যায়। যে ৭০,০০০ একবার ঢুকবে, কিয়ামতের আগে দ্বিতীয়বার ঢোকার সুযোগ পাবে না। এখন বাইতুল মামুর আল্লাহ আমার আসমানের মধ্যে রাখিয়া দিয়েছে, এই জন্য আমি আসমান গর্বিত, আমি ধন্য, তোর সে আমার ইজ্জত বেশি। জমিনে কয় মানি না। কয় কেন মানুষ না? কয় তোর আসমানের মধ্যে আল্লাহ বাইতুল মামুর রাখিয়া দিয়েছে, তুই আসমান জানিয়া ল, আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে খানায় কাবা নির্মাণ কইরা রাখছে।
যে কাবায় যায় এক রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। রে আসমান, সারা বিশ্বের মুসলমান লক্ষ লক্ষ টাকা খরচ করে আমার কাবা জিয়ারতে আসে, এই জন্য আমার ইজ্জত বেশি। আসমানে কয় বুঝলাম কিন্তু মানতাম পারি না। আজ জমিনে কয় কেন মানতে পারস না? তোর মধ্যে আল্লাহ খানা খাবার আইকে দিছে জানলাম, তুই আজ জমিনও জানিয়ালো আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমানের উপরে আরশ কুরসি লোহ কলম নির্মাণ কইরা রাখছে। সুবহানাল্লাহ। জমিনে এবারে ডাক দিয়ে কয় আসমান রে, এত অহংকার করো না, তাকাব্বুরি করো না, তোর মধ্যে আল্লাহ আরশ কুরসি লোহ কলম বাইতুল মামুর ব্যবস্থা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাখা দিছে রে। তুই আসমান জানিয়া ল আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনের মধ্যে আমার দয়াল নবী রাখা দিছে। জমিনে কত তোর মধ্যে আর কি আছে? খোদার কসম আসমানের জবান বন্ধ হয়ে গেছে। কারণ আমরার নবী হলো বেনজির ও বেমিসাল। আমাদের নবীর মতো সৃষ্টি জগতে আর কিছু নাই। জোরে সোরে মারহাবা। জমিনে কয় আসমান কথা কো, আসমানের জবান বন্ধ। আসমান এবার নীরবতা পালন করে আল্লাহর দরবারে ডাক দিয়ে কয় মাবুদ, এমন একজন বেনজির বেমিসাল দয়াল নবীর তুমি দুনিয়ার জমিনে রেখে দিছো, একবার আমার আসমানে উঠাইয়া আমি আসমানের ধন্য করে দাও। আসমান কান্না আরম্ভ করলেন। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আসমান রে, আমার বন্ধুর প্রেমে পাগল হইয়া যদি কেউ কান্দে আমি আল্লাহ সহ্য করতে পারি না। আমি আল্লাহ যেই নবীর পাগল, তুই আসমান বুঝি ওই নবীর পাগল হইয়া কাঁদতেছ। যারে আসমান যা নিরাশ হইও না, এই মুহূর্তে আমি আমার বন্ধুরে তোর আসমানে উঠাইয়া তুই আসমানের ধন্য করে দিব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল মিকাইলকে তোমার সঙ্গে লও, আজরাইলের কাছে যাও, আজরাইলকে বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া আজরাইল একটা রূহ কবজ করতে পারবে না। আজরাইল যদি মা বাবা রূহ কবজ করে সন্তানের কলিজার মধ্যে শোক লাগবে। নবীজি মেরাজে যাইবো, এটা কি শোকের খবর না খুশির খবর? আল্লাহ ডাক দিয়ে কয় রে জিবরাইল, এই খুশির সময় আমি শোক লাগতে দিতাম না। জিবরাইল তুমি মিকাইলকে সঙ্গে লও, ইসরাফিলের কাছে যাও, ইসরাফিলকে বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া ইসরাফিল সিংহের মধ্যে ফুঁক দিতে পারবে না। ইসরাফিল যদি সিংহের মধ্যে ফুঁক দেয় তাহলে দুনিয়াটা কিয়ামত হইয়া যাইব। নবীজি মেরাজে যাইব, এই সময় আমি কিয়ামত হইতে দিতাম না। সুবহানাল্লাহ। নবীজি মেরাজে যাইব, এটা কি কিয়ামত না নিয়ামত? আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল এই নিয়ামতের সময় কিয়ামত হতে দিতাম না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল আসমানের মধ্যে চলিয়া যাও, আসমানের ফেরেশতাদেরকে বলো নূরের পোশাক পরিয়া আসমানের দরজা খুলিয়া রাখার জন্য। বন্ধু আমি খোদার ভিতরে আসতেছি, পরবর্তী নির্দেশ ছাড়া আসমানের দরজা বন্ধ করতে পারবে না। জিবরাইল রে তুমি বেহেশতে যাও, বেহেশতের দারোয়ানের নাম হলো রাদওয়ান, রাদওয়ানকে বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া রাদওয়ান বেহেশতের দরজা বন্ধ করতে পারবে না। বন্ধু আমি খোদার ভিতরে আসতেছি, এই জন্য বেহেশতের দরজা খোলা থাকতে হবে। জিবরাইল মিকাইলকে তোমার সঙ্গে লও, রে তুমি দুজকে যাও, দুজকের দারোয়ানের নাম হলো মালিক, মালিকেরে বলে দাও এখন হতে পরবর্তী নির্দেশ ছাড়া মালিক দুজকের দরজা খুলতে পারবে না। বন্ধু যদি মেরাজে আসার সময় দুজকের আগুন দেখে উম্মতের ফালাইয়া আমার মেরাজে করবে না। সুবহানাল্লাহ। জিবরাইল তুমি জান্নাতুল ফেরদাউসের মধ্যে যাও, খালি যাইও না, আমার বন্ধুর জন্য ব্যবস্থা পোশাক লও, বন্ধুর জন্য একটা বোরাকে লইয়া যাও। কিনি তো এখন যে হারামিরা কয় নবীজি স্বপ্নে গেছে মেরাজে, ও ব্যাককল তোর তো আকল নাই। নবীজি ফরমান আল্লাহ লা আকলা লাহু লা ঈমানা লাহু, যার মধ্যে আকল নাই তার মধ্যে ঈমান নাই। স্বপ্নে গেলে যানবাহন লাগে। বাঙালি বহু বাঙালি আছে আমেরিকা যাওয়ার পাগল, কথা কথা লন্ডন যাইতে পাগল, ঘুমাইছে যে যার পাগল ঘুমাইলে তারা দেখে দেখেনি। এখন এই ঘুমের মধ্যে দেখতেছে চলে যাইতেছে আমেরিকা। সকালবেলা হতা তুমি মা আমেরিকার পরিবেশ বুঝে হারাসি রেখা। আচ্ছা এইটার কি বিমান লাগছে, এইটার পাসপোর্ট লাগছে, টিকিট লাগছে, যে রিমনে যাতে যাও এর রিমনে যাতে দেখো, ঠিক নেই। আমার নবী যদি স্বপ্নে যাইতো বুরাক লাগতো না। হে আমার জ্ঞান গুরি ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, বারকুল থেকে বোরাকের মাদ্দা, বারকুল শব্দের অর্থ বীজ দি সংখ্যানো, আমরা কই খানা দিলি, আপনারা কি
এই খানা জিলকি কেউ কারো করে দেখাইতে পারে না। যদি কোন জায়গা ও দাদা বাড়িতে আসেন খানা জিলকি মারছি, এবার দাদা বা জায়গা 10 গিয়া মাথা উড়াইতে উড়াইতে নাই কথা কথা এসে দ্রুতগামী বরাকের গতিবেগ জিবরিল আমিন ব্যবস্থা ঢুকলেন, ঢুকতে দেখতেছে 40,000 বরাক। আরো জোরে কইতে সুবহানাল্লাহ। কত হাজার? সব বরাকের ফ্যাশনিটি কপালের মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারে সব বরাক খেলতেছি দুলতেছি, নবীর শানে নাত রাসূল গাইতেছি, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূলুল্লাহ, সেই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূল। আমরা নবী দেখতে চাই কি চাই না? তাহলে মোহাম্মদ বলেন জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূল, সেই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূল। পৃথিবীর যেদিকে তাকাই দরদি আর তোকে নাই, আপনি যে রহমতের বান্দা নবীজি ইয়া রাসূলুল্লাহ, জীবনে হবে কি আপনার দিদার ইয়া রাসূল। জোর সোর মারহাবা। সব পুরা খেলতেছে চলতেছে, বেকসটার এক কোণার মধ্যে একটি বুরাক মাথাটা নিচের দিকে দিয়া শুধু কাঁদতেছে। জিবরিল আমিন ডাক দিয়া কয় বুরাক রে, আজকের রাত্র তো কান্নার রাত্র নয়, আজকের রাত্র হলো আনন্দের রাত্র। আল্লাহ সাত আসমান সাজাইছি, বেকসটের দরজা খোলা, দুজকের দরজা বন্ধ, আজরাইলের জান কবজ করা বন্ধ, ইসরাফিলের সিংহের মধ্যে ফুঁক দেওয়া বন্ধ। তোর কাছে কি ভালো লাগে না? না হয়তো কান্দস কেন? নবীজি মেরাজে যাইব, তোর কাছে কি ভালো লাগে না? বুরাক একটা ডাক দিয়ে কয় জিবরাইল, এই বেকসটের ভিতরে 40,000 বুরাক আছে, সব বুরাক হলো তরতাজা হৃষ্টপুষ্ট, সবার মধ্যে আমি হইলাম নিকৃষ্ট, আমি হইলাম দুর্বল। এত তরতাজা বুরাক থাকতে জিবরিল আমিন মধ্যে আমার পছন্দ করবে না। জিবরিল আমিন যদি আমার পছন্দ না করে, আমার দয়াল নবীর কত আমার নসিব হবে না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর পাগল হইয়া কান্দি না, আমি ব্যবস্থা থাকার জন্য কান্দি না, স্বয়ং আল্লাহ নেই যেই নবীর পাগল রে, আমি বুরাক হইলাম সেই নবীর পাগল। এই জন্য জিবরিল আমিন যদি আমার পছন্দ করে না নেয়, দয়াল নবীর কদম তো আমার নসিব হবে না। এই জন্য আমি কাঁদতেছি। বুরাকে ডাকি দিয়ে আমি আল্লাহর পাগল না, ব্যবস্থা থাকার পাগল না, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আহা মদিনার দুলবালে মোর, মদিনার দুলবালে মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আমার জিকির নবী নবী দুসুকে মদিনার সুখ, আমার জিকির নবী নবী দুসুকে মদিনার সুখ। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেম দিতে রাজি জীবনের সকল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। কি মাইকে একবার একটা সাউন্ড আই, একুরেট সাউন্ড দেন। সালাতুন ইয়া আলাইকুম। আমার আল্লাহ একটা ডাক দিয়া কয় জিবরাইল রে, আমি আল্লাহ যাই নবীর পাগল রে। এই বুরাকটা আমার বন্ধু প্রেমের পাগল হইয়া চোখের পানি ব্যবস্থার মধ্যে ফালাইয়া কাঁদতেছে। জিবরাইল, এই বুরাকটারে আমার বন্ধুর জন্য কবুল করে নিলাম। নবীর মহব্বতে কানলে লাভ আসেনি। এবার বুরাকের জিবরাইল লাগাম ধরলেন, মিকাইল লাগাম ধরলেন, একটানে নিয়ে গেলেন হেরেম শরীফের মধ্যে। হেরেম শরীফের পিলারের সঙ্গে বুরাকটারে বাঁধলেন, বাঁধা 70,000 ফেরেশতা দিয়ে দণ্ডায়মান করাইয়া বুরাকটারে পাহারা দিতেছে। রাত্রে তো শেষ ভাগ, রাতে এই জন্য রাতের শেষ ভাগের মধ্যে ঘুমের জোর বেশি না কম? আরো জোর। এতক্ষণ আওয়াজ আছে, হঠাৎ এতক্ষণ সুন্দর একটা সাউন্ড ছিল, কথা কোন ঠিক নেই। তোর দরজ কেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম
আসলে ঈমান রোহে কোরআনে মুজে দিল হাসতে হবে রহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া সালামুন ইয়া আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন অন্তরে কান লাগান জিবরাইল আমিন হেরেম শরীফের মধ্যে বুরাকটারে বান্দা উম্মে হানির ঘরের দিকে যাইতেছে একটু জোরে জোরে মারহাবা শেষ রাতে ঘুমের জোর বেশি না কম এই জন্য শেষ রাতে আজান নামাজের আজান 5 ওয়াক্ত আজান কয় ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজের আজানের মধ্যে 4 ওয়াক্ত আজানের এক রকম একটা আজান ব্যতিক্রম কোনটা ফজর আজান এই টাইমে আজান এই টাইমে কিন্তু ঘুমের জোর বেশি এই জন্য কয় আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম হইতে নামাজ ভালো উত্তম বা কথা ঠিক আছে জিবরিল আমিন উম্মে হানির ঘরের দিকে যায় আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল খবরদার খবরদার আমার বন্ধুরে ফাতেমার বাপ কুলসুমের বাপ কইয়া ডাক দিও না সুবহানাল্লাহ কারণ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ জোরে জোরে সুবহানাল্লাহ আমরা দেশ মাইয়া যদি বড় হয় ফাতেমা রানা তো ও ফাতেমার বাপ বাইতেছে কথা কথা আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল আমার বন্ধুরে ফাতেমার বাপ কুলসুমের বাপ কইয়া ডাক দিও না জিবরাইল কয় আল্লাহ তোমার বন্ধু ঘুমাইতেছে কেমনে জাগাইতাম সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল কথাটা কইলি আমি আল্লাহ যেমনি ঘুমাই না আমার বন্ধুর চোখ ঘুমাইলেও অন্তর ঘুমায় না সুবহানাল্লাহ ওই নজদিরে কইব শেরেক করছি আমরা সুন্নিরে শেরেক করছি আল্লাহ ঘুমায় না নবী ঘুমায় না হ্যাঁ আল্লাহ ঘুমায় না আমার নবী চক্ষু ঘুমাইলেও অন্তর ঘুমায় না আচ্ছা এবার প্রমাণ করাই দিই আমাদের বাংলাদেশে এখন দিন না রাত আমেরিকা থেকে এই যে বুঝিয়ে সৌদি আরব বাহরাইন আবুধাবি কুয়েত বাংলাদেশ থেকে 3 ঘন্টা সময়ের ব্যবধান ঠিক আছে এবার সারা বিশ্বের মধ্যে সারা পৃথিবীর মধ্যে যত জায়গায় মুসলমান আছে নামাজ পড়েনি তো নিজের বিবেকের প্রশ্ন করেন একটা সেকেন্ডের জন্য নামাজ বন্ধ নামাজ যেহেতু বন্ধ নাই নামাজের ভিতরে তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই সালামটা আছে এটা কি সালামটা কি আল্লাহরে দেয় না নবীরে দেয় নবীজিরে দেয় নবী সালামের জবাব দেয়নি তো আপনারা একটু আগে বলছেন একটা সেকেন্ডের জন্য নামাজ বন্ধ নাই সালামও বন্ধ নাই তো নবী যদি উত্তর দেয় নবী খায় কখন নবী ঘুমায় কখন নবী পায়খানা মোবারক করে কখন প্রস্রাব মোবারক করে কখন স্বামী স্ত্রী মিলন করে কখন এতে বোঝা গেল নবী চক্ষু ঘুমাইলেও অন্তর ঘুমায় না জোরে সোরে বল সুবহানাল্লাহ ঈমান রাখতে হবে আর নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ঈমানদারের জান আছে আর নিকটে আমার নবীজি শরীরে হাজির নাজির সুবহানাল্লাহ জিবরিল আমিন ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাহলে তোমার বন্ধুরে কেমনে জাগাইতাম আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরিল তুমি যদি আমার বন্ধুরে জাগাইতে চাও আমার বন্ধুর নুরানি কদম মোবারকের মধ্যে সুমা খাও জিবরিল আমিন নবীজির কদম মোবারকের মধ্যে সুমা দিলে আমার নবী ডাক দিয়া কয় জিবরিল রে এই নিশি রজনীতে কেন আগমন জিবরিল আমিন বড় জোরে নবীজির দরবারে কয় নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের বাসনা বলেন নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের দিদার অর্থ দেখা দিদার অর্থ আমরা নবীর দেখা পাইতে চাই কি চাই না তো ডাক দেন নবী আমাদেরকে দেখেন নবী আমাদের আওয়াজ শুনেনি তো নবীজির শুনে এখন নবী তোমার দরবারে মিনতি কর জোরে দিদার দানে পুরা মনের না বলেন দিদার দানে পুরা মনের বাসনা বিনয় ভক্তি ভালোবাসা মনে তোমার প্রেমের নেশা কয় নবী তুমি কি তা জানো না
আহা গায়েবের খবরদাতা নিদান কালের মুক্তিদাতা গায়েবের খবরদাতা নিদান কালের মুক্তিদাতা তোমার রূপেতে মাওলার নিশানা নবী তোমার দরবারে মিনতি করা জোরে দিদার দানে পুরা মনের তুমি মাওলার রহমত অপরন্ত নিয়ামত কাউসার দান করিলেন রাব্বানা আহা জালালিয়ে বেবে বল নবী তোমায় নাসি নিলে জালালি বেবে বল নবী তোমায় নাসি নিলে মাওলার পরিচয় কেহ পাবে না নবী তোমার দরবারে মিনতি করা জোরে দিদার দানে পুরা মনের জোরসোর মারহাবা মারহাবা ওই যে কিছু গায়েবের খবরদাতা নিদান কালে মুক্তিদাতা ওই নজদিরে শুনলে কইবো এ শেরে করে গেছে নবী বলে গায়েব জানে আমাদের নবী গায়েব জানে কি জানে না জোরসোর কম জানে কি জানে না দুই হাত করে দেখান জানে কি জানে না নারাত তাকবীর নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ কবুল করো আমিন যারা কোন নবী গায়েব জানে না তারা কোরআন শুনছে কি সূরা জিন আল্লাহর কোরআনে আল্লাহ পাক ফরমান আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বি আহাদা আল্লাহ কয় আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না এই কথাটা সত্য কিন্তু ইয়ার পরে দেখিতে লিখছে এটা হারামি যারা কয় ইল্লা মানিল তাদানির রাসূল জোরে শুনুন সুবহানাল্লাহ এই শান করিনা তারা করিনা কোন আমি বুঝাই লা তাকরাবাস সালাতা নামাজের কাছে যাইও না ও আনতুম সুকারা ওহিয়ের কয় না এক জাত আসেনি নামাজ এটারে কইছে আল্লাহ কইছে নামাজের কাছে যাইছো এইজন্য আমরা নামাজ পড়ি না আর হারামের জাত কি রে কইছে এটা তো নাই শাস্তা ও আনতুম সুকারা নেশাগ্রস্ত হইয়া মাতাল হইয়া মদ খাইয়া নামাজের কাছে যাইও না কথা ঠিক আছে এখন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না কথা সত্য ইল্লা মানিল তাদাবির রাসূল আল্লাহকে আমার মনোনীত বন্ধু ছাড়া আমি আমার গায়েব কারো শিক্ষা দেই না জোরে সোরে সুবহানাল্লাহ একটা জাতি গায়েব আর আতাই গায়েব জাতি গায়েব আল্লাহ জানে আতাই গায়েব যেটা আল্লাহ নবীদের শিক্ষা দিয়েছে আমার নবী এটা জানে 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 জোরে সোরে সুবহানাল্লাহ নবী কোন মাদ্রাসা পড়ছে এইজন্য নবীর কি মূর্খ কোন যাবে নবীর ওস্তাদ তো আল্লাহ আল্লাহ মাকা মা লাম তাকুন তাআলাম আর রহমান আল্লামাল কোরআন জোরে সোরে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ হাবিবের জ্ঞান শিক্ষা দিয়েছে 3,33,030 বছর আপরে বাপ বাংলাদেশের ফকিন্নির পিতায় ইয়াজদাম দাহম নাহম হাসতুম হাসতুম সরসম পাঞ্জাম সাহারাম সুলম দুলম দুলা টাইটেল 12 ক্লাস 12 বছরে 12 ক্লাস হইতো হাম্মালানা হাম ফরসি আলিফ লাম নাউজুবিল্লাহ আরে হারামি জাত আর আমার নবী ইলম শিক্ষা করছে 3,33,030 বছর জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ 3,33,030 বছর আমাদের বাঙালি জাতের মধ্যে কেউ কি হায়াত পাইবো এটা সম্ভব না আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এবার জিবরিল আমিন যখন কদম মোবারকে চুমা দিলেন আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল এই নিশি রজনীতে কেন আগমন জিবরিল আমিন ডাক দিয়ে কই নবী গো পোরাক প্রস্তুত আছে আল্লাহ সাত আসমান সাজাইছে ব্যবস্থা দরজা খোলা দুজুগের দরজা বন্ধ আসমানের দরজা খোলা এই মুহূর্তে আল্লাহ পাকের দিদারে যাইতে হবে সুবহানাল্লাহ আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল কি শুনাইলা কই ইয়া রাসূলুল্লাহ যা বলছি সত্যাটা সত্য বলছি নবী আমার আল্লাহ আপনার জন্য অপেক্ষা করতেছে আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল কথাটা কইলা কি আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল রে তুই আমার বন্ধুরে কসনা বোরাকের মধ্যে উঠতো ও জিবরাইল তুই আমার বন্ধুরে কসনা বোরাকে উঠতো জিবরাইল তুই আমার বন্ধুরে কসনা রাখতো শেষ হইয়া যায় বন্ধুরে কসনা বোরাকে উঠতো এবার জিবরাইল একবার কই ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করেন বোরাকের মধ্যে উঠেন জিবরাইল ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বারবার আমার তাকিদ দেয় আপনি বোরাকের মধ্যে উঠেন আমার নবী ডাক দিয়ে কই জিবরাইল তুই আল্লাহরে কইয়া আমি যাইতাম না সুবহানাল্লাহ আমও গেছে কেমনে গেছে একটু বুঝাই আপনাদের খাতলা বরুরের মধ্যে আড্ডা ইউনিয়নের মধ্যে যদি মেয়ে উপযুক্ত হয় কি ঘরের ফালা দেয় না বিয়া দেয় বিয়া দিলে ফ্যান্ডেল করেনি গরু জবা করেনি খাসি জবা করেনি মুরগি রোস্ট করেনি দধি রাখেনি সব আয়োজন শেষ সব আয়োজন করছি এখন এলাকাবাসী সবার খাওয়া দাওয়া শেষ এখন শুধু বরযাত্রী আগে কার অপেক্ষা
বরযাত্রী মানে কি দুলার ভক্ত কার ভক্ত এমন টাইমে খবর আছে সবার খাওয়া দাওয়া কিন্তু শেষ মনোযোগ সবার খাওয়া দাওয়া বাকি রয়েছে কোন যাত্রী বরযাত্রী কোন যাত্রী বরযাত্রী এমন টাইমে খবর আছে মুক্তার কন্যা ঘটক মুক্তারের কাছে খবর আছে এলো দুলা আসবে না বিয়ে হবে না মায়ের বার কাছে বিয়ে তুই তোর গা দুলা আছে মায়ের বাপ তেল ফানি দাও পড়ে যাই কথা কয় ও মুক্তের বেড়া জমিনে সাইজটা বিক্রি করে দিছি কার জন্য প্যান্ডেল করলাম নকশি জবা করলাম কার জন্য মুরগি রোস্ট করলাম কার জন্য ডিম রাখলাম কার জন্য আমি দধি রাখলাম এত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমার খরচ হয়ে গেছে কম বেশ আমি কিছু যৌতুক রাখছি জমিনে সাইজটা বিক্রি করে রাখছি ঘটক বেড়া রে ও মুক্তের বেড়া তুই আবার যা দুলারে জিজ্ঞাসা কর দুলা কি যা চাইবো তা দিব প্রয়োজনে জমি আরো 4 ঘন্টা বিক্রি কইরাম তবু দুলারে কসনা আইতো দুলা যদি না আসে খাট সকাল বেলা আমি আড্ডা বাজারে গেলে আমার ইজ্জত ফাংসার হয়ে যাইব মুখ দেখাইতাম পাইতাম না আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে কি খবর কয় তোমার বন্ধু আইতো না আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল তুই আমার বন্ধুরে কইয়া দে বন্ধুরে বানাইছি দুলা কিটা বানাইছি दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे औला आला हमारा नबी सबसे आला आला हमारा नबी जोर शोर मारो এখন নবীজি কয় যাইতাম না আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে কার জন্য 7 আসমান সাজাইলাম ব্যবস্থা দরজা খোলা রাখলাম দোজখের দরজা বন্ধ রাখলাম আজরাইলের জান কবজ করা বন্ধ রাখলাম ইসরাফিলের সিংহের মধ্যে ফুটা বন্ধ রাখলাম আসমানের দরজা খুলে রাখলাম কার জন্য বোরাক ফাটাইলাম ও জিবরাইল তুই আমার বন্ধুর জিজ্ঞাসা কর বন্ধু কি সাজা চাইবো তা দিব তবুও বন্ধুরে কসনা আইতো আমার নবীরে জিবরাইল ডাক দিয়ে কয় নবী গো কেন যাইতেন না আপনার উদ্দেশ্য কি একটু খুইলা বলেন আমার নবী ডাক দিয়ে কয় জিবরাইল তুই আল্লাহরে জিজ্ঞাসা কর আল্লাহ যে 30,000 বছর রাস্তা ফুল সারাতের ফুল বানাইছে 30,000 বছর রাস্তা হীরার চেয়েও দার চুলের চেয়েও চিকন উম্মত আমার কেমনে পাড়ি দিব এটার ফয়সালাটা আগে কইতো ক আমার আল্লাহ ডাক দিয়ে কয় জিবরাইল রে আমার বন্ধু বুঝি সুযোগটা এখন পাইছে জিবরাইল তুমি আমার বন্ধুরে কইয়া দাও ওয়ালা সাফা মুতিকা রাব্বুকা ফাতারদা আমার বন্ধু যেমনে খুশি আমি আল্লাহ তেমনি ভাবে রাজি আমার বন্ধুর মনে যারে চায় চোখের পলক মারার আগে 30,000 বছর রাস্তা ফুল সারাতের উম্মতের পার করে দিব আমার কোনো আপিত থাকবে না जिंदाबाद जिंदाबाद একবার বলেন মারহাবা আর আমরা কোন চিন্তা আছি যদি নবী মানে তাহলে কোন চিন্তা নবীজির গোলাম কোন চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই সুবহানাল্লাহ আল্লাহর ব্যবস্থা আল্লাহর ব্যবস্থা নাই আল্লাহ বানাইছে মিস্ত্রি মালিক হলো গৃহস্থ কথা কয় না ব্যবস্থা বানাইছে আল্লাহ মালিকানা দয়াল আছে আমার জ্ঞান গুণী ভাই বাবারা বন্ধুরা এই ওয়াজ কিন্তু তারা সহ্য করতে পারে না কথা কোন ঠিক নেই না আমরা সুন্নিদের মত অফত যে আমার নবী ব্যবস্থার মালিক এমনি দেয় না কোরআন দিয়ে দলিল সাবিত আছে ইন্না আতাইনা কাল কাউসার কাসির কাসার কাউসার আয় খায়রে কাসির আপ তো মালিকুল বানা দিয়া আমি খোদাই বানাইছি মালিকানা আপনারে দান করেছি সুবহানাল্লাহ দিছে কি আল্লাহ আর তোর আর আমার হিংসা কেন কথা কয় না
জ্ঞানী গুণী ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, নবীজি বোরাকে উঠলেন, বোরাক নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস। আমি একেবারে সংক্ষেপে বলতেছি। সেখানে নবীজি ইমাম হইয়া 2 রাকাত নামাজ আদায় করে বোরাকের মধ্যে উঠলেন। বোরাক একটা নিয়ে গেলেন প্রথম আসমান। সেখানে যাইয়া দেখতেছে আদম ও সফিউল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীজিরে দেখিয়া কয় মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতাল লিল আলামিন মারহাবা। আমার নবীকে স্বাগতম জানাইলেন। দ্বিতীয় আসমানে নূহ নবিউল্লাহ, তৃতীয় আসমানে ইব্রাহিম খলিলুল্লাহ, চতুর্থ আসমানে ইসমাঈল জবিউল্লাহ, পঞ্চম আকাশে মুসা কালিমুল্লাহ, ষষ্ঠ আকাশে ঈসা রূহুল্লাহ। এইভাবে নবীরা আমার নবীকে স্বাগতম জানাইতে জানাইতে জিবরিল আমিন বোরাক লইয়া চলে গেলেন 7 আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ। সেখানে জিবরিল আমিন সিদরাতুল মুনতাহা, সিদরাত মানে বড়ই গাছ, মুনতাহা মানে শেষ সীমানা, জিবরিল আমিনের বর্ডার। বর্ডার বাংলাদেশ আর ইন্ডিয়ার একটা বর্ডার আছে, সীমান্ত ফাড়ি, সীমান্ত। ওই জিবরিল আমিনের সীমান্ত ফাড়ি। জিবরাইল কয় নবী গো, আমার সীমানা শেষ, আর একটা চুল পরিমাণ উপরে যাওয়ার আমার শক্তি নাই। যদি আমি যাই, আল্লাহ আমারে 600 নূরের ফাঁকা দিছে, সমস্ত ফাঁকাগুলা জ্বলিয়া বর্ষ হইয়া যাইব, আমি জিবরাইলের অস্তিত্ব থাকবে না। এমন টাইমে আল্লাহ ফাটাই দিছে রফ রফ। সুবহানাল্লাহ। সিদরাতুল মুনতাহা সাড়ি রফরফে হইলেন সাওয়ারি, ফিরজিলানির কান্দে চড়ে উঠলেন আসে মোয়াল্লা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া মারহাবা মারহাবা দন ফেরেশতা আর সদরুমানি, ফিসে ফিসে ফিরজিলানি আগে কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা, মেরাজে যায় খোদার হাবিব নবী কামলিওয়ালা। ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি চলে গেলেন আর শুনো আল্লাহ জোরে সুরে মারহাবা। আল্লাহ মুকাম সেখানে গেছে, আল্লাহ নবীর জন্য গেট দিছে। আমরা দেশে দুলার জন্য গেট দেয়নি। এই গেট দেওয়ার সময় তো আল্লাহ আল্লাহ পাকের সুন্নাত, আমরা দেশের মধ্যে গেট দিয়া শরবত রাখিনি। অল্লের পানি মরচের পানি, কথা কোন ঠিক নেই বাবারে। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জন্য এত সুন্দর শরবত করে রাখছি। আল্লাহ ডাক দিয়ে একটা বন্ধু পান করেন। আপনি তো দুনিয়া থেকে আসে 7 আসমান, 80,000 আলম, 70,000 নূরের পর্দা অতিক্রম করছেন। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, সিদরাতুল মুনতাহা 7 আসমানের উপরে, সেখান থেকে 80,000 আলম। সিদরাতুল মুনতাহা ছাড়িয়া গেলে একখানা আলম আছে, সিদরাতুল মুনতাহা হইতে 500 বছর রাস্তা দূরে। ওই আলম কার নাম হলো আলমে নাসুদ। আলমে নাসুদের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলম মালাকুত। আলম মালাকুতের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে জাবারুত। আবার আলমে জাবারুতের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে উলফিয়াত। আলমে উলফিয়াতের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে হায়ানাত। আলমে হায়ানাতের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে কায়নাত। আলমে কায়নাতের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে আহাদ। আলমে আহাদের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে সুরিয়াতুল। আলমে সুরিয়াতুলের 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে সাকাতুল্লাহ। আলমে সাকাতুল্লাহর 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে বরকতুল্লাহ। আলমে বরকতুল্লাহর 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে কুদরতুল্লাহ। আলমে কুদরতুল্লাহর 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে রহমতুল্লাহ। আলমে রহমতুল্লাহর 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে হাবিবুল্লাহ। আলমে হাবিবুল্লাহর 500 বছর রাস্তা দূরে গেলে আরেকখান আলম আছে, ওই আলমকার নাম হলো আলমে রাসূলুল্লাহ। এইভাবে যাইতে 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 80,000 আলম। এক একটা আলমের থেকে আরেকটা আলমের দূরত্ব 500 বছর রাস্তা। এরপরে আছে আমার 70,000 নূরের পর্দা। একটা পর্দা হইতে আরেকটা পর্দার দূরত্ব 500 বছর রাস্তা। এরপরে হইল লামকাম। মানে নাই, মুকাম মানে জায়গা, সেই জায়গার ডাইন নাই, বাম নাই, উপর নাই, নিচ নাই, আল্লাহ 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 আল্লাহ। ওই জায়গার মধ্যে আল্লাহ গেট দিয়া দয়ার নবীর জন্য শরবত রাখছে। এবার আল্লাহকে বলল, আপনি 7 আসমান 80,000 আলম 70,000 নূরের পথ অতিক্রম করে আসছেন, একটু শরবত পান করেন। নবীজি হাতে লইয়া কায়দ কইরা 3 ডোক শরবত পান করছেন। আমরা দেশে দুলার অধিকার 3 ডোক খায়। বিসমিল্লাহ বিসমিল্লাহ
বিসমিল্লাহ কইয়া সিদ্ধ খায় না কোনো উত করি গ্লাস লেই মুছিলা দুলা কি টাকা চালায় আছে আমার নবী তিন টুক শরবত পান করলেন আল্লাহ ডাক দিয়ে কয় নবী গো যেই পরিমাণ শরবত পান করছেন গো এই পরিমাণ উম্মতের গুনাহ মাফ হইয়া গেছে নবী গো যেই পরিমাণ শরবত অবশিষ্ট আছে এই পরিমাণ উম্মতের আমলনামায় গুনাহ রইয়া গেছে আমার নবী একটা জিলকানি দিয়া ডাক দিয়া কয় আল্লাহ আগে কেন কইলা না আগে যদি কইতা লাশটা সহ সাবাইয়া খাইয়া ফালাইতাম উম্মতের আমলনামায় গুনাহ থাকতে দিতাম না দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাজির হইয়াছি দয়াল নবী আপনার দরবারে এই আসামি যারার গুনাহ আছে তারা কইেন যারার গুনাহ নাই তারা কোনো দরকার নাই দয়াল নবী আপনার দরবারে এই আসামি দাঁড়িয়ে দয়ার দ্বার মিনতি কর জোরে ভুল অপরাধ স্বীকার করে গেছি দয়াল নবী আপনার দরবারে এই আসামি হাতে করা পায়ে বেরি এই আসামি পেরোয়ারে আপনার কোটে সালানে হয়েছি আপনার মহান এজলাসে জামিন পাবো এই আশে দয়া রবি কারে সেজে গেছি দয়াল নবী আপনার দরবারে এই আসামি আমরার মতো অপরাধী মিজানের পাল্লায় উঠাও যদি ক্ষমা পাওয়ার আশা আছে যদি আপনার নিজ গুণে ক্ষমা করেন অদমে রে ক্ষমা পাবো মাওলার কাছে দয়াল নবী আপনার দরবারে এই আসামি আল্লাহ ডাক দেখে বন্ধু আইছে আমার দরবারে কি শান জোরে সোরে সুবহানাল্লাহ যা চাইবে তা দিব কারণ আপনি আজকে বুঝা কথা কয় আমার নবী ডাক দিয়ে কয় মাবুদ আমার যাইভাবে তোমার সঙ্গে মেরাজ হইছে গো আমার উম্মতের মেরাজের ব্যবস্থা করে দাও আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু এই মাত্র আমার আর আপনার মেরাজ হলো একবার বন্ধু গো আপনি কি নিয়ে আসেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত জোরে সোরে সুবহানাল্লাহ আল্লাহ ডাক দিয়ে কয় আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আল্লাহ উত্তর দিলে আমরা নামাজের ভিতরে সালাম দেই উত্তর দেই আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন জোরে সোরে সুবহানাল্লাহ নবীকে মানলাম না শুধু আমার সালাম দিলে হইতো না আমার উম্মতের মধ্যে যারা সালিহিন যারা ওলি আল্লাহ তাদেরকে সালাম দিতে হবে এইজন্য আল্লাহ তাদেরকে সালাম দিয়া শিক্ষা দিয়ে দিয়েছেন এইজন্য নামাজের ভিতরে ওলি আল্লাহর স্মরণ করতে হয় আর এখন একজন মুসলমান আছে তারা কেউ ওলি আল্লাহর দরবারে যাইও মাজারটি ভাঙিয়া ভাঙতে আছে না হ্যাঁ তো গরো ভাঙিলে ভালো মানুষে বাংলা লাগতো না আল্লাহর ওলিদের সাথে যুদ্ধ করলে ঠাট্টা করলে ক্রিটিসাইজ করলে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেয় আল্লাহু আকবার আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেউ পারবে না যাক এটা তাদের বিবেচনা তারাও হুজুর আমরাও হুজুর তারাও কোরআন শরীফ এটা পড়ছে আমরাও এটা পড়ি এইজন্য আল্লাহ কোরআনে কই লুবিহি কাসীরা ওয়া ইয়াহদি কাসীরা ওয়া মা ইউবিহি ইল্লাল ফাসিকিন এই কোরআন পড়িয়া কেউ যাবে দুজকে এই কোরআন পড়িয়া কেউ যাবে বেহেশতে যারা নিজের মন গড়া অপব্যাখ্যা ভুল ব্যাখ্যা করিয়া দুনিয়ার মুসলমানদের গোমরা বানাইয়া দিবে এই সমস্ত উলামায়ে কেরাম দিয়ে আল্লাহ জাহান্নামে দেবে নাউযুবিল্লাহ ওয়াইলুল লিল জাহিলি ওয়া লিল আলামিন 70 ওয়াইলান একটা মূর্খ যদি একটা অন্যায় করে তার জন্য একটা জাহান্নাম একটা জ্ঞানী লোক একটা অন্যায় করলে তার জন্য 70টা জাহান্নাম নাউযুবিল্লাহ এইজন্য আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার প্রতিনিধিরা কইও এতে না মূর্খ মানুষ কাম একটা করিয়ে তুই জ্ঞানী ব্যক্তি কেন এই কামটা করবি
এই কথাটা কয় না? খবরদার, শিক্ষা শিক্ষণীয় বিষয় আমার ভাইয়েরা। এখন আল্লাহকে বন্ধু যা চাইবেন তা দিবেন। কি চান? তো আমার উম্মতের মেরাজ চাই, তো জান দিলাম আপনার উম্মতের 50 ওয়াক্ত সুবহানাল্লাহ। নামাজ উত্তম বন্দেগী, কথা কয়। নামাজ হুজুরের জন্য মেরাজ নয়, মুফতি সাহেবের জন্য মেরাজ নয়, ইমাম সাহেবের জন্য মেরাজ নয়, মুফাসসিরের জন্য মেরাজ নয়, মুহাদ্দিসের জন্য মেরাজ নয়। নামাজ হলো as-সালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের জন্য মেরাজ। কথা বুঝে জ্ঞানী গুণী ভাই বাবা, নবীজি তো নামাজ পাইয়া খুশি। রমজান মাস আসলে মুসলমান যারা তারা খুশি না বেজা? তারাবি 20 টাকা পাইয়া খুশি না বেজা? এরপরও 20 টাকার তারাবি। রমজানে কিন্তু নামাজ কমপক্ষে 20 টাকার তারাবি বেশি, বেশি না কম? এই বেশি পাইয়াও মসজিদে জায়গা হয়। রমজান মাসে মসজিদে জায়গা হয় না, অন্তত আমাদের মসজিদে হয়। আপনাকে মসজিদের খবর জানি, আমার মনে হয় 200 জন মুসল্লি হলেও বাড়ে। ইয়ে কথা কই, বাড়েনি। 20 টাকার তারাবি পাওয়ার পরে, রোজা রাখার পরও আবার 20 টাকার তারাবি, এরপরও মুসল্লি বাড়ে, কমে না। এতে বুঝে গেল আমরা নামাজ রোজার পক্ষে। কথা কোন ঠিক নেই? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা একটু মনোযোগ। নবী তো নামাজ পাইয়া খুশি হয়েছে, মাশাআল্লাহ। আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? নবী নামাজ পাইয়া খুশি করে বাজারে খুশি হইয়া আসতেছে। ষষ্ঠ আকাশের মধ্যে মুসা নবী দাঁড়াইয়া আছে। দাঁড়াই আমাদের নবী ফারুকিনের দিকে ঘুরতেছে আর কেন নাক টানতেছে। আমরা নবীকে মুসা এরকম বড় বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি ভাগ্যবান। কি হইছে? আপনি আল্লাহর তরফ থেকে আছেন, আপনি শুনলে শুনে এখন আল্লাহ পাকের জ্ঞান পাওয়া যায়। আমি মুসা, আপনার মুসা, আমার কপাল মঙ্গল। যা আল্লাহর দেখতে গেছিলাম তুর পর্বতে, আল্লাহর এশকের আগুনে তুর পর্বত জ্বলিয়া সুরমা বানাই দিছে। আমি হারাম দিনে বরং বেহুশ হয়ে গেছি। কথা কয় না? কথা। এতে বুঝা গেল মুসা নবী আমাদের নবীর মতো না। জোরে সরে মারহাবা। আর অনেক দেখল কয় নবী বলে আমার আর আপনার মতো সাধারণ মানুষ। এদেরকে সালাম দিলে সালাম হবে না, গুনাহ হবে। এদের জানাজা দিলে জানাজা দেওয়া হারাম হবে। আল্লাহ কোরআন শরীফ সূরা তাওবা 10 পারা 84 নং আয়াত, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কাবরিহি। কোন মুনাফিক যদি মারা যায় তার জানাজা দিও না, ওয়ালা তাকুম আলা কাবরিহি, তার কবর ঘরে দাঁড়াইয়া জিয়ারত করিও। ঘোষণা দিছে কে? আল্লাহ। তার মানলে মানে না মানলে আমরা গোটা লই আপনারা থাকি। আমার ভাইয়েরা, মুসা নবী কই, ইয়া রাসূলুল্লাহ, তাবারুক আইছি নবীজিকে আইন মারহাবা কর। যেমন আজকের মাহফিল তুমি গেলি, আপনি গো ভাই ভাতিজারা, নাতিরা, পুতেরা সকালবেলা গেল, আমার আব্বা না মাহফিলে গেছে খাটলা, 2 দিন ব্যাপী সম্মিলন, দোনো দিনে তো তাবারুক আছে, তাবারুক আনছি না। এখন কইব যে এরে তোরে খিতে দি, মারে তো হয় না, হতে পাইয়া। আর যদি জীবিতের লাই টান থাক, কইব যে না অনেক খাইতেন না, একবারে সকালবেলা গরম করি আমরা সবাই মিলে 3 আঙ্গুলে দিয়া, সিমটি দিয়া 5 আঙ্গুল দ্বারা যদি আমরা খাইতাম পারি, আল্লাহর নেওয়াজ নিয়ামত উসিলা বিমারকে শাফা করি। আজকে তাবারুক আছে কিনা? ইনশাআল্লাহ আমাদের কাছে তাবারুক আছে। আমরা খবর লইয়া রাখি যে তাবারুক আছে। আমরা একটা লোক যাই না তাবারুক ছাড়া। আমিন কর না। এখন মুসা নবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, তাবারুক আনছেন কিটা? কয়, আমি আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ পড়িয়েছি। মুসা নবী একটা জিলকারি, আল্লাহু আকবার, কিটা বলে দেন কত ওয়াক্ত? 50 ওয়াক্ত মনে করছো না? কই, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করেন, আমি মুসারও 50 ওয়াক্ত নামাজ দিছি, আমার উম্মতের খাইবার টাইম হয় না, এটা রাগ করে হড়ে। কত কিটা করতে আমাদের কাছে জানতাম চাই, রাতে দিনে, রাত্রে এবং দিনে কত ঘন্টা? সবাই কয় না নামাজ হচ্ছে কত ওয়াক্ত? তো ঘন্টা যদি 2 ওয়াক্ত পড়ে, ইয়ার পর আরো 2 ওয়াক্ত থাক, 24 আরো 2 ওয়াক্ত থাকে। ইয়া রাসূলুল্লাহ, মুসা নবী কয় নবীজি, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করেন, ঘন্টায় 2 ওয়াক্ত, এরপরে খাইব করতে নেই, লেখাপড়া করবো করতে নেই, ওয়াজ নসিহত শুনবো করতে নেই, বিয়ে শাদী করবো করতে নেই, ব্যবসা বাণিজ্য করবো করতে নেই। আমার মনে হয় নামাজ জানেন না, এটা ব্যবস্থি মানুষ দুজগে যাওয়ার একটা কন্ট্যাক্ট করিয়েছে। আমরা নবী এই মুসা কথাটা কই দেখা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করেন, ঘন্টায় তো 2 ওয়াক্ত, তো কত নেই তারা গোসল করবো, কত নেই তারা খানা খাইবো, কত নেই বিয়ে শাদী করবো, কত নেই হাট বাজার করবো, কত নেই তারা খেলাধুলা করবো, কত নেই তারা ব্যবসা বাণিজ্য করবো, তারা চাকরি করবো, কত নেই ঘুরিয়ে নেওয়া ঘুরিয়ে না। আমার মনে হয় এই নামাজ জানেন না, এটা দোজকে যাও না, একটা কন্ট্যাক্ট করছে। নবীজি ডাক দিতে, মুসা আমার একটা পরামর্শ, আমি কিটা করতাম বলে, তাহলে আপনি আবার যাই কমাই আনেন। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়ে কয়, মুসা রে, এটা তো আড্ডা বাজার আর খাটলা না, 7 আসমান 80,000 আলম 70,000 নূরের পদে অতিক্রম করে আল্লাহর কাছে যাওয়ার লাগে। সুবহানাল্লাহ।
আমার নবী ডাক দিয়া কয় মুসা সন্তানটা সত্য কইছো আমি আবার যাব। নবীজি আবার গেলে আল্লাহ খুশি না বেজার? আমার আল্লাহ খুশি। ডাক দিয়া নবীজি রে আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু আপনি যে আসবেন আমি আল্লাহ জানি। আমার নবী ডাক দিয়ে কয় মাবুদ জানি না কেন আমারে আনলা। এবার আল্লাহ ডাক দিয়ে কয় বন্দে কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি বাস। ঘরের বাগিরি করে লড়ে আমার বানায় বন্দে উদাসী। তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি হৃদয় সিরিয়া গজতি দেখাইবার পারতাম। আমার যত মনের জ্বালা কইয়ারে বুঝাইতাম। আমার জ্বলিত প্রাণ শীতল করিতাম কাটাইতাম সুখের নিশি। তারে আমি কতই ভালোবাসি। আমার বন্দে কেন বুঝে না গো তারে আমি। নবীজি গেছে আল্লাহ দরবার। আল্লাহর কয় আল্লাহ কি আমরা যে 50 ওয়াক্ত নামাজ দিলেন আমনে কোন আমার উম্মতে জিকির করব কতনে ফিকির করব কতনে ফেটের দানটা কতনে করব চাকরি করব কখন এই সমস্ত কাজকর্ম তারা কখন করব কেমনে রিজিকে তালাশ করব। জান আমাদের ইজ্জত করলাম ফাঁক পাঞ্জেতনের নামে। কার নামে? নবীজি আলী ফাতেমা হাসান হোসেন 5 জনের নামে 5 ওয়াক্ত কমাই দিলাম। রইছে কত? আরো জোরে 45। আরো 45 ওয়াক্ত নবীজিকে আল্লাহ ইজ্জত রাখছে। আল্লাহ ইজ্জত রাখছে। আইতেছে ষষ্ঠ আকাশের মধ্যে মুসা নবী কয় ইয়া রাসূলুল্লাহ কি খবর? আল্লাহ ইজ্জত রাখছে মাশাআল্লাহ 5 ওয়াক্ত কমাই দিয়েছে। কও রইছে কত? 45। তো মুসা নবী কয় ইয়া রাসূলুল্লাহ বিয়া তুমি মাফ করুন যেতে 45 ওয়াক্ত হইতে হইব হেতের হে 5 ওয়াক্ত বাদ দিত কা হেডি হলো কি তৈয়ার কর 50 ওয়াক্ত হাস কমাইলে কি তৈয়ার কমাইছে এই তো হাসল তো হেতে হাসল তো হইতে হইব হেতের হাস ওয়াক্ত বাদ দিত কা হেডি হলো। আমার নবী কইরে মুসা কথা তো ও মা গো মা কোন ফাসল শুরু করেছে কি দেবে বলে আবার বলে হুনো মুসা তুমি এটা বাড়ির গাঁড়া রাখ মনে করবে এত সহজ না। বলে ইয়া রাসূলুল্লাহ মুসা কয় ইয়া রাসূলুল্লাহ আমরা তো পোয়াল বালা আমরা তো আল্লাহ দিছে কন্টাক্ট দিছে আমাদের তো দিছে আল্লাহ কি দিছে। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি কইছে সাদদাকতা ইয়া মুসা লা কইছো সত্য কইছো আবার জামা এইভাবে নবীজি ফিরত দিছে 9 বার। কয়বার? যতবার আছে মুসা নবী বাধা দিয়ে দিয়ে পাঠাইছে কয়বার? 9 বার। 5 নং 45 ওয়াক্ত মাফ রইছে কত? আমার নবী ডাক দিয়ে কয় আল্লাহ 45 ওয়াক্ত যে মাফ করে দিলা সওয়াব দিয়ে কোনো কমাই দিছনি। আল্লাহ ডাক দিয়ে কয় বন্ধু নামাজ না কমাইছি সওয়াব তো কমাইছি না। বন্ধু গো জানিয়া রাখেন অন্যান্য নবীর উম্মতেরা নামাজ পড়বে 1 ওয়াক্ত সওয়াব দিব 1 ওয়াক্ত। আপনার উম্মতে যদি নামাজ পড়ে 1 ওয়াক্ত সওয়াব দিব 10 ওয়াক্ত। আমাদের উম্মতে নামাজ যদি পড়ে 5 ওয়াক্ত ওয়াদা করলাম সওয়াব দিব 5 10 50 ওয়াক্ত। করসবে নামাজ রোজা ঈমানকে রাইখা সোজা বলছে নবী আমার দলিলে যদি তুমি করো ভুল ফুটবে না ঈমানের ফুল ঠেকবিরে মনে কুলে আর সেই কুলে এমন নবী নূরের রাসূলি আর হবে না জগতে লইয়া রহমতের বার নবীজি আমার এসেছিলেন নবী ববেতে এমন নবী নূরের রাসূলি আর হবে না জগতে। জোরে সোরে বল সুবহানাল্লাহ। এমন নবীর মুহাব্বতের দরকার আছে না? মুহাব্বত করলে হইতো না। মুহাব্বত সাহাব্বত আল্লাহ ঠোঁটের মুহাব্বতের দাম নাই অন্তরের মুহাব্বতের দাম। এখন অন্তরে কিভাবে মুহাব্বত করবেন? আবু বকর সিদ্দিক এবং ওমরকে নবীজি ডাক দিয়ে করেন ওমর আপনি আমার কেমন মুহাব্বত করেন? ওমরকে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে মেয়ে মা বাপ স্ত্রী চেয়ে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি কয় লাই মেন আপনি এখনো ইমানদার হইতে পারেন নাই। ওমর ঠান্ডা না গরম? আরো জোরে
সবার জন্য গরম, নিজের জন্য গরম, তরবারিটা বাইর করে গলার মধ্যে লাগাইয়া কয় নবীকে জীবনটা দিয়ে গেলাম। আল্লাহ নবীকে কেন কয় যদি মুমিন না হইতে পারি আল্লাহ আমার জাহান্নামে জ্বালাইবো, এখন জীবনটা দিয়ে দেবো। আমার জীবনের চেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসেন, নবীজিকে এখন আপনি মানেন। তাহলে বোঝা গেল নবীজিকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। জোরে সোরে মারহাবা। এখন সেই নবীর মহব্বতে পারবেননি আপনারা অন্তত 5,000 টাকা ওয়াদা করতেন আমার সাথে, 1 বছর পরে এই মাহফিল আবার হবে।